এই ফুচকা নেবেন? ফুচকা টক মিষ্টি ঝালের সুস্বাদু ফুচকা আছে, খেতে ভারী মজা। ফুচকা মজার মজার ফুচকা, খেয়ে যান খেয়ে যান। আসছি বাবা, আসছি। এই সকাল সকাল কে আবার কল দিল? কি রে, তোর কি হলো? সেই কখন থেকে কল দিচ্ছি, রিসিভ করছিস না যে? আর বলিস না, মায়ের কাজে একটু সাহায্য করছিলাম। তা বলছিলাম, চল দুজন কোথাও ঘুরে আসি। সেটার কি হলো? হুম, মাকে বলেছিলাম। তা কখন বের হবি? তুই যখন বলবি তখনই। বেশ, চল আজ বিকেলে বের হই তাহলে। ঠিক আছে। তা কোথায় যাবি, কিছু একটা ভেবেছিস? চল না, আজকে শিলিগুড়ি থেকে ঘুরে আসি। শিলিগুড়ি আমার কাছে খুব ভালো লাগে। সত্যি, আমারও খুব ইচ্ছা শিলিগুড়ি যাই। তাহলে চল ঘুরেই আসা যাক। মল্লিকা রাজি হওয়ায় আমার অনেক ভালো লাগলো। আমি গাড়ির গতিটা বাড়িয়ে দিলাম। যাত্রা করলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমি গাড়ি চালাচ্ছিলাম আর মাঝে মাঝে মল্লিকার দিকে তাকাচ্ছিলাম। আসলে অনেক দিন হলো মল্লিকাকে আমার মনের কথাটা বলবো বলবো ভেবেও বলা হচ্ছে না। তাই ওকে নিয়ে আজকে শিলিগুড়িতে যাচ্ছি। শিলিগুড়ি মল্লিকার খুব পছন্দের জায়গা, তাই ওকে ওইখানে নিয়ে গিয়েই আমার মনের কথাটা বলবো। কি রে, এইভাবে আমার দিকে বারবার তাকিয়ে কি দেখছিস? কই, তেমন কিছু না তো। হুম, মনে হচ্ছে তুই আমাকে কিছু বলবি। হ্যাঁ, না না, কি বলবো তোকে? না, মনে হচ্ছে তুই আমার থেকে কিছু একটা লুকাচ্ছিস। তোকে না আজকে দেখতে বেশ সুন্দর লাগছে। কি রে, তোর গাড়িটার আবার কি হলো? আরে, বুঝতে পারলাম না তো কেন বন্ধ হয়ে গেল। এমন সময় গাড়িটা বন্ধ হয়ে গেল। আমার বেশ রাগ হলো গাড়িটার উপর। রাগে রাগে গাড়িটাতে স্টার্ট দিতে যাই, কিন্তু গাড়িটা কোনোভাবেই স্টার্ট নিচ্ছিল না। কি রে, কি হলো? গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন? মনে হচ্ছে গাড়িতে তেল ফুরিয়ে গেছে রে। তুই যেমন, তোর গাড়িটাও ঠিক তেমন। এখন শিলিগুড়ি যাওয়া কি করে হবে? চিন্তা করিস না, তোকে নিয়ে আজ যেহেতু ঘুরতে বের হয়েছি, সেহেতু শিলিগুড়ি চলে যাব। চল না, সামনেই ট্রেন স্টেশন, ওখান থেকেই শিলিগুড়ি ট্রেন ধরে শিলিগুড়িতে চলে যাব। তাহলে গাড়িতে বসে আছিস কেন? চল। আমি আর মল্লিকা গাড়ি থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে ট্রেন স্টেশনে চলে আসি। এসে দেখি ট্রেন স্টেশনে তেমন কোনো লোকজন নেই। ওই দু একজন আছে আর কি। যে স্টেশনে মানুষের ভিড়ে পা ফেলা যায় না, সেখানে কোনো লোক দেখা যাচ্ছে না। এমনটা দেখে মল্লিকা বলে উঠল, সত্যি, আজ মনে হয় ভাগ্যটাই খারাপ রে। দেখ, মনে হয় আজ ট্রেন বন্ধ। কিন্তু ট্রেন বন্ধ হলে তো আগে ঘোষণা দেয়। আজ তো তেমন কোনো ঘোষণা দেওয়া দেখলাম না। হুম, তা তুই ঠিকই বলেছিস। তাহলে কি করব এখন? কি আর করব, কিছু সময় অপেক্ষা করে দেখি। এই বলে অপেক্ষা করতে শুরু করলাম। বেশ সময় অপেক্ষা করবার পর দেখলাম একটা ট্রেন আসছে। দেখতে দেখতে ট্রেনটা আমাদের সামনে এসে দাঁড়ালো। কি রে, দ্রুত ওঠ, না হলে ট্রেনটা ছেড়ে দেবে তো। আমরা দুজন ট্রেনে উঠে বসলাম। ট্রেনে উঠতেই ট্রেনটা চলতে শুরু করলো। ট্রেনের ভেতরটা ছিল একদম ফাঁকা।
এমন ফাঁকা কামরা দেখে মনটার ভেতর কেমন যেন খটকা লাগলো। এমন তো কখনো দেখিনি। কি রে, এমন আনমনা হয়ে কি ভাবছিস? দেখ, আজ কেমন যেন অদ্ভুত লাগছে ট্রেনটা। স্টেশনে কোনো লোকজন দেখলাম না, আবার ট্রেনের কামরাগুলো ফাঁকা দেখছি। হুম, তাতে কি হয়েছে? আমরা আমাদের লোকেশন মতো পৌঁছতে পারলেই তো হলো। তা তুই ঠিকই বলেছিস, তবে ফিরতে রাত হয়ে যাবে। কিন্তু তোর বাড়ি থেকে কিছু বলবে না তো? আরে না, কিচ্ছু বলবে না। মাকে বলে এসেছি আমি তোর সাথে বের হচ্ছি। বাড়ির লোক তোর সাথে বের হওয়ার কথা শুনলে আর চিন্তা করে না। কেন রে, আমি কি তোর জামাই লাগি নাকি? হ্যাঁ। মল্লিকা এমন কথা শুনে মুচকি হেসে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো। আমিও ওকে আর কিছু বললাম না। ট্রেনে জানালা দিয়ে সুন্দর ঠান্ডা হাওয়া আসছিল। ঠান্ডা হাওয়ায় চোখ দুটো ঘুমে লেগে আসছিল। আমি আর বেশিক্ষণ চোখ দুটো খুলে রাখতে পারলাম না। কখন যে ঘুমিয়ে যাই বুঝতেই পারিনি। যখন ঘুম ভাঙল তখন আশেপাশে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে। আমার কাঁধের উপর ভারী ভারী কিছু একটা অনুভূতি করতে পারলাম। পকেট থেকে মোবাইলটা বের করে মোবাইলের লাইটটা মারতেই দেখি মল্লিকা আমার ঘাড়ের উপর মাথাটা দিয়ে ঘুমাচ্ছে। মল্লিকা, এই মল্লিকা, মল্লিকা। আহ, কে কে? আরে আমি রে, আমি। এ কি, আমরা কোথায়? আর সবকিছু এরকম অন্ধকার লাগছে কেন? আমরা ট্রেনের মধ্যে, আর মনে হচ্ছে রাত হয়ে গেছে। কি বলিস? কখন রাত হলো কিছুই তো টের পেলাম না। দেখ তো কয়টা বাজে। আরে, রাত 11টা বাজে রে। কি বলিস কি? 11টা বাজে? হায় বিধাতা, এখন কি হবে? এইদিকে যে আমার ক্ষুধাও লেগে গেছে। চল, ট্রেন থেকে নিচে নেমে দেখি কোনো খাবার হোটেল খোলা আছে নাকি। হুম, তাই চল। ট্রেন থেকে নেমে দেখি পুরো স্টেশন ফাঁকা। দূরে কয়েকটা কুকুর ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। কেমন যেন এক ভুতুড়ে পরিবেশ। আমি এদিক ওদিক তাকিয়ে আশেপাশে কোনো হোটেল আছে কিনা তাই খুঁজছিলাম, কিন্তু আশেপাশে সব দোকানগুলো বন্ধ দেখলাম। এখন কি হবে? আশেপাশে সব দোকান তো বন্ধ দেখছি। কিছু একটা কর প্রীতম, আমার যে প্রচুর ক্ষুধা লেগেছে। চল চল, সামনের দিকে হেঁটে দেখি কোনো খাবার দোকান খোলা পাওয়া যায় কিনা। আমি আর মল্লিকা হাঁটতে হাঁটতে কিছু দূরে আসবার পর পেছনে কিছু একটা অনুভূতি করি। মনে হচ্ছিল যে কেউ আমাদের পেছু পেছু আসছে। আমি আর মল্লিকা দাঁড়িয়ে পড়ি আর পেছনে ঘুরে তাকাই, কিন্তু সেখানে কাউকে দেখতে পাই না। মনে হচ্ছিল আমাদের পেছন পেছন কে যেন আসছিল। কই, আমি কিছুই ঠিক পেলাম না তো। না, মনে হলো। আরে ধুর, ক্ষুধায় মাথা নষ্ট হয়ে গেছে। আগে চল, কিছু একটা পেটে পড়লে সব ঠিক হয়ে যাবে। তা হবে হয়তো। আবার আমরা দুজন হাঁটতে শুরু করি, কিন্তু কোনো দোকানপাট খোলা দেখতে পাই না। না, আর পারছি না হাঁটতে। সেই কখন থেকে হেঁটেই চলেছি। আর কত হাঁটবো? হ্যাঁ রে, আশেপাশে কোনো গাড়িও তো দেখছি না যে গাড়িতে করে আমাদের শহরে ফিরে যাব। হ্যাঁ রে, আসলে কপালটাই খারাপ। ভেবেছিলাম আজ কত মজা হবে, কিন্তু মজা তো দূরের কথা, এখন খাবারের জন্য জলও পাচ্ছি না। এই ফুচকা নেবেন? ফুচকা, ফুচকা নিয়ে যান। টক মিষ্টি জালের সুস্বাদু ফুচকা আছে, খেতে ভারী মজার ফুচকা, মজার মজার ফুচকা। কে যান, কে যান? আমি আর মল্লিকা রাস্তার পাশে দাঁড়িয়ে যখন কথা বলছিলাম তখন দূর থেকে একটা শব্দ কানে আসলো। মল্লিকা, মনে হলো কেউ যেন ফুচকা বিক্রির কথা বলল। হুম, তাই তো শুনলাম। আরে ওই তো দেখ,
তোর পিছনে একজন ফুচকার ভ্যান নিয়ে এইদিকেই আসছে। এই ফুচকা নেবেন? ফুচকা টক মিষ্টি জালের সুস্বাদু ফুচকা আছে, খেতে ভারী মজার ফুচকা, মজার মজার ফুচকা, কে যান কে যান। মল্লিকার কথা শুনে আমি পেছনে ঘুরতেই দেখি একটা বৃদ্ধ লোক ফুচকার ভ্যান নিয়ে এই দিকে আসছে। ফুচকার ভ্যান দেখে মনে মনে বেশ খুশি হলাম। আর খুশি বা হব না কেন, যা ক্ষুধা লেগেছে তাতে পৃথিবী যেন সবটাই ঘুরছে। দেখতে দেখতে ফুচকাওয়ালা আমাদের সামনে এসে দাঁড়ালো। বাবু, ফুচকা খাবেন নাকি? ফুচকা? হ্যাঁ হ্যাঁ, খাবো মানে কি, 2-4 প্লেট বানাও তো কাকু। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। মল্লিকার কথা শুনে ফুচকাওয়ালা ফুচকা বানাতে শুরু করলো। ফুচকা বানিয়ে বানিয়ে আমাকে আর মল্লিকাকে দিতে থাকে। আমি আর মল্লিকা কোনো কিছু না ভেবে এক এক করে খেতে থাকি। আহ কাকা, তোমার ফুচকার স্বাদটাই আলাদা। এর আগে কোনোদিন এত স্বাদের ফুচকা খাইনি। স্বাদ হবে না, স্বাদ যে হতেই হবে। এ যে শিলিগুড়ির ফুচকা বাবা, দেখলে হবে, খরচা আছে। নিশ্চয়ই নিশ্চয়ই খরচ করব। এমন সুস্বাদু ফুচকার জন্য খরচ করব না তা কি হয় নাকি? মামুনি, এত কথা না বলে আগে ফুচকাটা খাও, না হলে গলায় বেঁধে গেলে যে পটল তুলতে হবে। ঠিক বলেছেন। কি রে, তুই এইভাবে হাসছিস কেন? আরে ফুচকাওয়ালা কাকুর কথা শুনে কেমন যেন অদ্ভুত লাগছিল। ফুচকাওয়ালা আমাদের ফুচকা দিচ্ছিল আর এদিক ওদিকে বারবার তাকিয়ে কি যেন দেখছিল। আচ্ছা কাকু, এই শহরে কি রাতের বেলায় মানুষ বের হয় না? না, রাতের বেলা যে তেনারা বের হয়, তেনাদের ভয়ে লোকজন ঘর থেকে কেউ বের হয় না। তিনারা বলতে ঠিক বুঝলাম না। কাকু মনে হয় আত্মাদের কথা বলছে। আত্মা? হ্যাঁ রে, আত্মা। শোন, চল আমরা চলে যাই। আসলে আমার মনটাও কেমন যেন ভালো লাগছে না। ঠিক আছে চল, তবে কোথায় যাবি রে? রাস্তায় তো কোনো গাড়িই দেখতে পাচ্ছি না। চল সামনের দিকে হেঁটে দেখি। ঠিক আছে, তা কাকু, তোমার ফুসকায় কত টাকা দিতে হবে? আমি টাকা নিয়ে কি করব? আমি চাই রক্ত। রক্ত? কি 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 বলছেন এসব আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে তো? রক্ত চান মানে? এই বলে আমি আর মল্লিকা হাঁটতে শুরু করলাম। আর পেছন থেকে বিকট শব্দে ফুচকাওয়ালার হাসির শব্দ আসতে শুরু করলো। সেই সাথে বলছিল, আমি চাই রক্ত, রক্ত। ফুচকাওয়ালার এমন কথা শুনে আমাদের ভয়ে মনে হচ্ছিল দেহের ভেতর থেকে প্রাণটা বুঝি বের হয়ে আসলো। আমি আর মল্লিকা পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটতে থাকি। হঠাৎ কোথা থেকে ফুচকাওয়ালাটা আমাদের সামনে চলে আসে। আর সে কি ভয়ঙ্কর রূপ! দেখে মনে হচ্ছে সামনে এক পিশাচ দাঁড়িয়ে আছে। কিরে, কোথায় যাচ্ছিস? আমার ফুচকার দাম দিবি না? দেখুন, আমাদের ভুল হয়েছে। আমরা রাতের বেলায় আর এই শহরে আসবো না। দয়া করে আমাদের আপনি যেতে দিন।
যে আমার সামনে একবার পড়ে আমি তাকে তো এত সহজে ছাড়ি না। প্রীতম, ওই পিশাচটার সঙ্গে এত কিসের কথা তোর প্রীতম? আমরা পালাই, চল। মল্লিকার কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে আমরা পেছনে ঘুরে আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি একটা চায়ের দোকান। চায়ের দোকানের মধ্যে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। আমরা চায়ের দোকান দেখে দ্রুত সেখানে যাই। কে বাবা, মা, তোমরা কারা? এত রাতে এখানে কি করছো? কাকা, কাকা, আমাদের বাঁচান, ওই ওই ভূতটা আমাদের মেরে ফেলবে। এ কি, আপনি আপনি আমাদের কথা শুনে হাসছেন কেন? তাহলে তাহলে আপনিও কি? আরে না না, তোমরা যা ভাবছো তা নয় গো। তোমরা রামু ফুচকাওয়ালার পাল্লায় পড়েছিলে। রামু ফুসকাওয়ালা? হ্যাঁ, ও এই শহরে ফুচকা বিক্রি করে ওর সংসার চালাতো। হঠাৎ একদিন রামু ট্রেন স্টেশনে ফুচকা বিক্রি করছিল। এমন সময় রামুর ফুচকার ভ্যানটা ট্রেন লাইনের মধ্যে পড়ে যায়। রামু সেই ভ্যানটা তোলবার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তখনই একটা ট্রেন এসে রামুকে ধাক্কা দেয়। রামু ওই জায়গায় মারা যায়। কিন্তু কিন্তু ও আমাদের কেন মারতে চেয়েছিল? রামুর ওই বিপদের সময় কেউ তাকে সাহায্য করে যায়নি বলে রামু মনে করে ওই স্টেশনে যারা আসে তারাই অপরাধী। এই জন্য ও প্রথমে ওর ফুসকা খাওয়ানোর পর তারপর তাদের হত্যা করে। বলেন কি? আমরা তাহলে এখন কি করব? ভয় নেই মা, ও এখানে আসবে না। তোমরা এখন নিরাপদে আছো। এই ফুচকা নেবেন? ফুচকা টক মিষ্টি জালের সুস্বাদু ফুচকা আছে, খেতে বড়ি মজার ফুচকা, মজার মজার ফুচকা।